নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করছি, কারণ হচ্ছে আজকে সকাল থেকে এই অবধি খুবই বৃষ্টি হচ্ছে। আমি কোনো বাইরের কোনো কিছু করতে পারিনি, ভিডিও আজকে কোথাও একটা যেতেও পারিনি, কিছু করতে পারিনি। তো যাই হোক, আমি এখন আপনাদের কিছু অনেকের অনুরোধের ভিডিও নিয়ে আসছি। অনুরোধ বলতে এক দাদা আমাকে বলছিল যে না, আমি ওনার ভিডিও মানে কমেন্টের রিপ্লাইগুলো ভিডিও করে দিই। আগামী দিনের ভিডিওতে ওনার কমেন্টের রিপ্লাইগুলো যেন আমি করি। তো আজকে ভাবলাম তাহলে আপনি সেই রিপ্লাইগুলো দিয়ে দিই, মানে কমেন্টের জবাবগুলো আমি দিয়ে দিই, উত্তরগুলা। তো ফারুক আহমেদ দাদা উনি লিখছেন যে ভাবি, আরও একটি কথা জানতে চাই, নয়ন মণি ওরা কেমন আছে, আর আপনার বাবার বাড়ি কোথায়? তো ফারুক ভাইয়া, আপনার জন্য আমার রিপ্লাই হচ্ছে মণি নয়ন দুজনেই খুবই ভালো আছে। আর হচ্ছে মণি তো কিছুদিন আগে এসে গেল, আবার আসতো এখনই, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে নিয়ম আছে যে বিয়ের পর নতুন জল মানে প্রথম জল বাঁচতে হয়, মানে বর্ষাকাল আসছে, আষাঢ় মাস কোথাও যাবে না, ওর শ্বশুর বাড়িতেই থাকবে। আসলে এই নতুন জলটা কিন্তু মায়ের বাড়ি থেকে বাসা হয়। আমাদের নিয়ম হিসাবে আমার বাড়িতে থেকে বাসার কথা, মানে যে আমার এখানেই থাকবে, অন্য কোথাও যাবে না, একটা মাস এখানে থাকবে, তারপর হচ্ছে শ্বশুর বাড়ি যাবে, এরকমই নিয়ম। কিন্তু আমার দিদি মানে মনির শাশুড়ি, উনি বলল যে মনির তো একটাই ননদ, ওর হচ্ছে আশীর্বাদ হবে আষাঢ় মাসে, যদি ও আমাদের এখানে এসে নতুন জল বাসে তাহলে আশীর্বাদের সময় আর যেতে পারবে না। সেজন্য দিদি বলল যে এখানেই থাকুক, ও যদি নতুন জল বাসতে তোমাদের ওখানে চলে তাহলে তো আবার ওই আশীর্বাদের সময় আসতে পারবে না, তাহলে বরং এখানেই থাকুক। পরে দেখলাম যে হ্যাঁ, মনিরও মত আছে, মনি ওখানে খুব ভালো থাকে, খুব হাসি খুশি থাকে, খুব সুন্দরভাবে থাকে। তো ভাবলাম বরং আমার এখানে আসলে ওর মন খারাপ থাকে, মানে ওই বাড়ির সবার জন্য মন কেমন করে, বলে না যে মেয়ে বিয়ে হলেই তার নিজের ঠিকানা বুঝে নেয়, তো মনিও তেমন নিজের ঠিকানা বুঝে নিছে, সবাইকে খুব আপন করে নিচ্ছে। তা আমি খুবই খুশি, আমার খুবই ভালো লাগে। ও যে ওই বাড়িতে থাকতে চায়, ওই বাড়ির সবাইকে এত মিস করে, এটা আসলে মা হিসেবে আমার জন্য অনেক ভালো খবর একটা। তো যাই হোক, ওরও দেখলাম মত আছে, যে বললো যে না মা, আমি এখানেই থাকি। তাহলে আমি ঠিক আছে, থাকো। পরে ওকে ওখানে রাখছি, ও এই মাসটা ওখানে থাকবে, পরের মাসে হয়তো আবার আমাদের বাড়িতে আনবো, তখন আপনারা সবাই দেখতে পারবেন। আর এর মধ্যে যদি ভগবান আমাদের নেয়, ওকে দেখতে যাব, তখন দেখবেন। আর এছাড়াও যদি মনির ননদের আশীর্বাদ হয়, তখন তো অবশ্যই যাব, আপনাদের সাথে যদি পারি শেয়ার করব, তখনও দেখতে পাবেন। আর নয়নও ভালো আছে, মনিও ভালো আছে, এবং ওদের বাড়ি সবাই ভালো আছে। আর আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে। আপনি হয়তো আমার চ্যানেলে নতুন, এর জন্য আপনি জানেন না, আমি এর আগে আমার বাবার বাড়ি ভিডিও দিয়েছিলাম। আমার সামনের পাড়ায় হচ্ছে আমার বাবার বাড়ি, আমার গ্রামেই আমার বাবার বাড়ি, তো আমার গ্রামেই বিয়ে হয়েছে। আর হচ্ছে আরও মানে কি বলবো, নতুন। তো ভাইয়া, অন্য কথায় যাওয়ার আগে আপনার কথা শেষ করি। তো আপনার প্রশ্নের অ্যান্সার আপনি হয়তো পেয়ে গেছেন, আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে, মনি নয়ন ওরা ভালো আছে, আমি আরও ডিটেলসে সবই খুলে বললাম। তো যাই হোক, আরও একটু কথা বলি, মানে এই সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ থাকবেই, শুধু সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে। ভালো মন্দটা আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দেশে এবং সবখানে বিরাজ করে। ভালো মন্দ দুইটা দিক নিয়েই মানুষ, এমন কেউ নাই পৃথিবীতে যে তার দিকটা শুধু সবসময় ভালোই। আমি এখন পর্যন্ত এতটুকু বয়সে আমি এমন কাউকে দেখি নাই যে সে শুধু ভালোই, তার কোনো নেগেটিভ দিক নাই, বা সে খারাপ কোনো কিছু চায় না মানুষের, বা খারাপ না, এরকম আমি দেখি নাই। স্বার্থের কারণে মানুষ খারাপ, আবার স্বার্থের কারণে মানুষ ভালো। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়েই দুনিয়া, ভালো মন্দ মিলিয়েই জীবন। ভালো কাজ মন্দ কাজ দুইটাই আমি করি, ভালো আছে আমার ভিতরে, আবার খারাপও আছে। আমি এমন বলবো না যে আমি একদম মানে সবসময় শুধু ভালো কাজই করি। কিন্তু এই যে কাজটা আমি করলাম গতকাল বা এই দুদিন ধরে, আপনাদের যে আপডেটটা আমি দিলাম, মঞ্জু দিদির যে অসুস্থতার কারণে আপনাদের কাছে নিউজ পাঠালাম, বা আপনাদের সাথে পরামর্শ চাইলাম, আপনার আমার ফ্যামিলি বলে, এটার মধ্যে আমি জানি না আমি কোথায় বাটপারি করলাম।
তবে এক মহিলা, আমি দেখি ওনার নাম, উনি আমাকে লিখছে যে আর এক বাটপার, উনি আরও কাউকে মিন করছে, কিন্তু উনি আরও কাকে কাকে মিন করছে আমি জানি না। তবে উনি আরও অনেকেই, হাসনা হেনা ওনার নাম। তো যাই হোক, উনি হচ্ছে শুধু আমাকে মিন করে নাই, উনি আরও কয়েকজনকে মিন করছে, ওনার কথাই বোঝা গেল। বলতেছে যে আর এক বাটপার। তো আপনারা বলেন তো দেখি, আমি এখানে বাটপাড়ির কী করলাম? মানে একটা লোক অসুস্থ, তারা বিপদে পড়ে যেভাবেই হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, আমরা যেন একটু তাদের কথা বলি, আপনাদের কাছে আশীর্বাদ চাওয়ার জন্য, বা আশীর্বাদ চাই। আমি হই আরও যারাই এই ব্যাপারে ইনভলভ হোক না কেন, আমি সবার কথাই বলতেছি, আমরা যারাই তাদের সবার হয়ে আমি বলছি যে আমরা যদি তাদেরও উনি বলে থাকি যে বাটপার, কী হিসেবে বললো এখানে বাটপার? মানে একটা মানুষের উপকার করা কি বাটপারি? আর মানে এটা যদি বাটপারি হয়, তাহলে মানুষের কাছে কি আশীর্বাদ চাইতে পারে না? তাহলে মানুষ কি ভালো কাজ আর মন্দ কাজের ভেদাভেদ, উনি আসলে কি ভেবে বলছে আমি জানি না। হাসনা আপা, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আপনাকে রিপ্লাই দিয়েন, আপনি কি কারণে আমাকে বললেন যে আরেক বাটপার? তার তো একটা অবভিয়াসলি কোনো কারণ আছে। আপনি হয়তো নিশ্চয়ই আপনি আমার মধ্যে কোনো একটা খারাপ দিক দেখছেন এই ভিডিওতে, যে আমি কোনো বাটপারি করছি, আপনার মনে হয়েছে, বা আপনি ধরছেন, আপনার কাছে প্রুফ আছে যে আমি বাটপারি করছি। তাহলে প্লিজ আপনি আমাকে রিপ্লাই করবেন, আপনি আমাকে একটু বুঝাই দিন দয়া করে। কারণ শুধু পদবিটা দিয়ে দিলেন আমাকে, আর আমি নিয়ে মাথায় করে বসে থাকলাম, তা তো হবে না। পদবিটা আমি কেন পাইলাম সেটা আমার একটু জানা দরকার না? এখন একটা জিনিস মানুষ যদি পায়, কোনো কিছুর কারণে যদি পায়, ধরুন সেটা পুরস্কার হোক, নিন্দা হোক, অপবাদ হোক, বা যাই হোক, সেটার কারণ কিন্তু মানুষ জানতে চাবে। এখন আপনি আমাকে সেটা পুরস্কার হিসাবে দিছেন যে আমি একজন বাটপার, আমি সেটা অপবাদ হিসাবে নিছি, কিন্তু ওই জিনিসটা আমি কেন পাইলাম সেটার কারণ আমি পাচ্ছি না। তাই আমি আপনাকে অনুরোধ করব, হাসু আপা, আপনি আমাকে রিপ্লাই করেন যে আপনি কেন বাটপার বলেন। অবশ্য হ্যাঁ, তার বিনিময়ে আপনাকে আমি একটু কড়া কথা বলে ফেলছি, সেটা আমি আসলে মন থেকে বলি নাই, কারণ আমি পৃথিবীতে কাউকেই কখনোই অভিশাপ দিই না যে মহাদেবটাকে বিপদে ফেলুক। ওটা আপনি আসলে খুব একটা মানে কথাবার্তা খুব একটা ভালো করে বলেন না, এর জন্য আমি রাগে থেকে বলে ফেলছি, কিন্তু আমি মন থেকে ওটা বলি নাই। আবার এখানে আমি আপনাকে জানতে চাইতেছি এর জন্য যে হ্যাঁ, আপনি লিগ্যাল কোনো প্রুফ আপনি দিতে পারেন যে হ্যাঁ আমি বাটপার, তাহলে ওইটা আমি তুলে নিলাম। আমার অভিশাপ না ওটা ঠিক, যাই হোক, আপনাকে বোঝানোর জন্য যে মানুষ বিপদে পড়লেও তার কষ্ট হয়। আর যদি না দিতে পারেন এটার প্রুফ যে হ্যাঁ আমি বাটপার, আপনি কেন বলছেন সেটার প্রুফ যদি আপনি না দিতে পারেন, তাহলে ওই অভিশাপটা জানি না, ভগবান চাইলে লাগতেও পারে। কে কখন কোন দিক দিয়ে অন্যায় করে, কোন কথার ফলে কি ভোগ করতে হয় কেউই জানে না এই পৃথিবীতে। তাই মুখ দিয়ে কথা বের হয়ে গেলে বন্দুকের গুলির মতো সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। অতএব হিসাব করে মুখ থেকে কথা বের করা উচিত, আর যাকে তাকে যখন তখন যেটা সেটা বলা উচিত না যদি হাতে প্রুফ না থাকে। আমি মানুষের সম্বন্ধে অনেক কথা বলি, এমন না আমি কারোর সম্বন্ধে কথা বলি না, আমি কাউকে নিয়ে কোনো কথা বলি না। আমি কথা তখনই বলি যে হ্যাঁ, এটার কথার যদি জবাব আমার কাছে চাই, সেটার উপযুক্ত জবাব, একদম পারফেক্ট জবাব আমার কাছে থাকে। আপনি যেহেতু আমাকে বারবার বলছেন, অবশ্যই আপনার কাছে পারফেক্ট জবাব আছে, তো প্লিজ রিপ্লাই করলে আমাকে জানাবেন, আমি আশায় থাকবো আপনার, ঠিক আছে? আরও একজন আসিল, অ্যালেক্স জন, ওনাকে আমি ডিলিট করে দিছি। উনি একটু বেশি মানে উনি আমার কি বলে বাবা শাস্তে চায়, মানে বাবার মতো আছে না, যে বাবার মতো সন্তানকে শাসাচ্ছে, এরকম করো, এতটাও অধিকার ভালো না। আমি বলছি নন অফ ইউর বিজনেস, উনি বলো অবশ্যই আমার বিজনেস, মানে এতটাও অধিকার ভালো না। কারণ আপনারা আমার ফ্যামিলি, ভালোবাসেন, আমার ভালো মন্দ ধরিয়ে দিবেন, কিন্তু আমি কেন মনিকে বিয়ে দিলাম, আমার ভালো লাগছে আমি দিছি ওই ছেলের সাথে, কেন দিলাম, এটা তো এইভাবে এত প্রশ্ন করতে পারেন, আপনি সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারেন যে কেন দিলাম, কিন্তু আপনার প্রশ্নের ধরনটা আলাদা, তাই আপনি সাইডে থাকলেই ভালো হয়। তাই ওনার কোনো কমেন্ট আর এখন থেকে আমি দেখতে চাই না, তাই ওনাকে সাইড করে রাখছি। যাই হোক,
আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আর এছাড়াও হচ্ছে দাদাবাবু যে অসুস্থ, তার জন্য আপনারা অনেকে অনেক রকম টিপস, অনেক রকম বুদ্ধি পরামর্শ আমাদের দিচ্ছেন। আমি যে কি খুশি হয়েছি, আমি যে আপনাদের পরিবার মানি এটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে সত্যি পরিবারের মানুষ যেরকম বিপদে পড়লে সবাই এগিয়ে আসে, কোনো একটা বুদ্ধি পরামর্শ দেয়। আমার এই ভিডিওতে আপনাদের কমেন্ট পেয়ে আমি ঠিক তেমনটা অনুভব করছি যে না, আমার ডাকে সবাই এগিয়ে আসছে। তারপর তো দেখলেন আমি গেছিলাম, দিদি আর দাদাকে বলে আসলাম যে আপনারা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করেন, বাংলাদেশে টাকা পয়সা নষ্ট করেন না। আর ওনারা বলে রিপোর্ট পাইলে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। তবু আমি জোর দিয়ে একরকম আমার ওপিনিয়ন আমি ওনাদের জানিয়ে দিয়েছি যে আমার মত যদি চান তাহলে আমি বলবো বাংলাদেশে একটা টাকাও খরচ করেন না। তারপরে ওনাদের পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল ব্যক্তিগত একটা বিষয় আছে, জোরও তো আমি করতে পারি না। ওনাদের যদি ভালো লাগে যাবে। তবে হ্যাঁ, ইন্ডিয়ায় গেলে যে ভালো হবে এটা শুধু আমি না, আরও অনেকেই বলতেছেন আপনারা, এবং আপনারা অনেক রকম বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, কৌশল দিচ্ছেন, কি কি করলে ভালো হয়, কিভাবে খাওয়া দাওয়া করলে ভালো হয়, আর এটারও বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। আমি যে কি খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমি সত্যি অনেক মানুষ পাইছি আমার পাশে, আমার ফ্যামিলি হিসেবে। তো আমি খুবই খুশি এটা ভেবে যে না, আছে আমার পাশেও আমাকে ভালোবাসার মতো মানুষ আছে। আমার ডাকে যেহেতু ওনারা আমাকে পরামর্শ দেওয়ার জন্য এগিয়ে আসছে, তার মানে ওনারা আমাকে ভালোবাসে, মানে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারছি। আসলে আপনারা আমাকে দেখতে পান, কিন্তু আমি আপনাদের দেখতে পাই না, দুঃখ একটা জায়গায়। যদি আমিও আপনাদের দেখতে পেতাম। কিছু কিছু সংখ্যক দিদি ভাইয়েরা আছে যাদের আমি দেখতে পাই, তারাও ইউটিউব করে, কয়েকজন আছে তাদের দেখতে পাই, কিন্তু সবাইকে আমি দেখতে পাই না। তারপরেও মানে টান হয়ে গেছে, একটা ভালোবাসা হয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমাদের তো নিরামিষ খাওয়া চলতেছে, আপনারা জানেন। এই জন্য রান্নাবান্নার ভিডিও তেমন একটা করা হয় না, আর বৃষ্টির কারণে কোনো ভিডিও দেওয়া হয় নাই। আগামীকাল ট্রাই করব বাইরের ভিডিও দেওয়ার জন্য। আজকে কিছু কিছু কমেন্টের উত্তর দিলাম। এছাড়াও অনেক আছে যারা নেগেটিভ কমেন্ট করে। আসলে আমার এক দাদা আছে এবং আমার বেশ কয়েকজন ভিউয়ার্স আছে যারা আমাকে সব সময় মানে বড় মানে গার্জেনের মতো শাসন করে যে বাজে কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নাই, ভালো মন্দ মিলাই যার যার ওপিনিয়ন শেষে জানাবে, ওটা তুমি প্রতিবাদ করতে যাও না, তাহলে তোমাকে আর কি জানাবে, তুমি তো কমেন্ট করে জানাতে বলো। তো যার যার মতামত শেষে তো জানাবেই। আর সবাই যে তোমাকে ভালোবাসবে এটা তো হতেই পারে না, কখনো না। আর এটাও আমিও বুঝি যে সবাই যে আমাকে ভালোবাসবে এটা তো কখনোই পসিবল না, কারণ আমি একজনের কাছে ভালো, আবার আমি আরও দুইজনের কাছে খারাপ। তো ওটা নিয়ে আর মাথা ব্যথা নাই, প্রথম খুব ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার পাশে থাকবেন সব সময়। আর আমাকে প্লিজ 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 সাপোর্ট করে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর আগেও আমি একবার হয়তো বলে ফেলছি, আবার বললাম। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।